তাও 30 বছরের মতো হচ্ছে। না মোটরসাইকেল, সিএনজি টিএনজি বিভিন্ন সিট থেকে কাজ। এগুলো ছোটবেলায় যে লেখাপড়া করে গেছি, লেখাপড়া তো হয়নি। চাঙা তালত করে সব গেছে হেরে। বাড়ির গার্জেনরা করছে যে আর তো লেখাপড়া হবি না, এখন যে কোনো একটা গ্যারেজে ঢুকে দেওয়া হবে। গ্যারেজের যা কাজ কাম করে কাজ কাম শিখে সেইটাই কাজ করছি। এখন কাজ কামও কম, হালকা। এখন নতুন নতুন মিস্ত্রি হয়ে গেছে। তখন লেদের কাজ করতে যাওয়া লাগতো ঢাকায়, এখন তো বগুড়াতে হয় সব। তখন এলে ওয়ার্কশপ গুলো বগুড়াতে আসলো না, রংপুরে আসলো না। আমার ওস্তাদ হলো বিহারি মানুষ। কাজ করতে মানে আগের গুলোই ভেজাল, এখনকার গুলোই সোজা। আগের গুলোর মনে করেন যে পার্টস পাতি ঠিক মতো আসছিল না, বুঝছেন, হলো পার্টস মডিফাই করে বানানো লাগছিল। আর এখনকার এলে কাজ হলো সব রেডিমেড। ওই মিটার টিটার আছে, ওই মিটার লাগালেই গাড়ি কয়ে দিবি কোন জায়গায় কোন ব্যারাম। গ্যারেজ হলো আলতাফুন্নিসের খেলার মাঠের ভেতর। উত্তরবঙ্গে সব কাজ করতাম আমি। এখন তো গ্রামের মধ্যে চলে আসছি। এখন বসি মালিপাড়া বসি। মোহাম্মদ আব্দুল রহিম। হ্যাঁ, কাজ যারা শিখতে আসে তাদেরকে শিখাই। ওগুলো টাকা পয়সা নেই না, ওগুলো হয়তো কাজ করে, আমি আরো দেই 2-4 টাকা করে ওদের পকেট খরচের জন্য। আগে বেশি ছিল, এখন ইনকাম কম। কারণ এখন এই যে নিত্য নতুন মিস্ত্রি হচ্ছে, কাজ বোঝে না। এরা মনে করেন যে 20 টাকা দিয়েও কাজ করে। পুরো শহরের বাইরের মিস্ত্রিও আমার থেকে কাজ আসে অনেক। ইয়ামাহা, আলেক্স, তারপরে এই সানডে, এগুলা গাড়ির সিস্টেম আলাদা, ওগুলা গাড়ির সিস্টেম আলাদা।